যেহেতু আমার ভারত যাওয়ার সুযোগ হয়েছে এবং এখন সেই সময় সেটা আরও তুঙ্গে আকার ধারণ করেছে, যেই সমস্ত মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলো, জেহাদ করলো, স্বাধীনতা আনলো, তাদেরকেই পরদেশি এবং মুসলিম শাসকদেরকে দখলদার এবং মুসলিম শাসকদেরকে বিদেশি শাসক এবং হিন্দু শাসকদেরকে স্থানীয় নিজেদের শাসক হিসেবে অভিযুক্ত করার যে একটা চিন্তাধারা এবং সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বিকৃত করা, এমনকি বিভিন্ন জায়গা, বিভিন্ন শহর, বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করা, বিভিন্ন মসজিদের দখল দাবি করা, যে মসজিদ আগে মন্দির ছিল, এই প্রবণতাটাও ভারতে প্রচুর আকার ধারণ করেছে। কিন্তু কখনো এটা আমার কল্পনায় আসেনি যে ওই ধরনের চিন্তাধারা একসময় বাংলাদেশেও প্রবেশ করতে পারে, যেহেতু বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। তা আমি এর আগেও বাংলাদেশের ইতিহাসের উপর আলোচনা করেছি এবং আজকেও আমি মানুষের কাছে জ্ঞান দিতে চাই। কোনো প্রকার আক্রমণাত্মক বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য উদ্দেশ্য নয়, জ্ঞান বিতরণ। যে জ্ঞান থেকে মানুষ নিজেই নিজের রাস্তা খুঁজে নেবে, মানুষ নিজেই নিজের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানবে এবং বুঝবে, মুসলিম তরুণরা এবং যুবকরা। তো সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা হবে এবং জুমার খুতবায় যে আলোচনাটা ছিল সেটাও ইতিহাস কেন্দ্রিক, কিন্তু সেটা ছিল আহলুল হাদিসদের ইতিহাস, যেটা শেষ করা সম্ভব হয়নি। শুধু আহলুল হাদিসদের পরিচয় কি সে বিষয়ে মোটামুটি জুমার খুতবায় আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা আমাদের আলোচনার শুরুটা করব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস দিয়ে। এই ইতিহাসের শুরুতে আমাদের জানতে হবে যে এই উপমহাদেশে হাদিসের চর্চা আজকের নয়। এটা আমাদের একটা ভুল ধারণা, যে আমরা মনে করি, অনেকেই দাবি করে যে ব্রিটিশদের পরে এখানে হাদিসের চর্চা শুরু হয়েছে, ব্রিটিশদের হাতে তৈরি হয়েছে এই ফিতনা, এরকম অনেকেই দাবি করে। কিন্তু এই উপমহাদেশে হাদিসের চর্চা নতুন নয়, অনেক অনেক পুরাতন। কত পুরাতন তা জানলে আপনারা আশ্চর্য হবেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদের দেই। আমরা যেই বেল্টে বসবাস করি, এটা যেহেতু যখন মোগলরা শাসন করেছিল তখন আফগানিস্তান থেকে শুরু হয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই গোটা দেশটাই একই ধর্ম, বর্ণ, চেহারা, গোষ্ঠী, সাংস্কৃতিক, সামাজিক মিল বন্ধনের মানুষজনের বসবাস। এই জন্য আফগানিস্তানে কোনো কিছু সংঘটিত হওয়া সেটা আমাদের দেশে সংঘটিত হওয়ার মতোই। এই জন্য ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস বলতে গিয়ে আমরা মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু আক্রমণের ইতিহাসকে উল্লেখ করি, অথচ সিন্ধু তো আমাদের দেশে নয়, সিন্ধু তো পাকিস্তান। কিন্তু যেহেতু গোটা দেশটা একটাই দেশ ছিল, সেহেতু এই দেশে ইসলাম প্রচারের ইতিহাস বললে অটোমেটিক আফগানিস্তান এবং পাকিস্তানে কিভাবে ইসলাম এসেছিল সেটা চলে আসে। চিটাগাংয়ে ইসলাম কিভাবে এসেছিল, শ্রীলঙ্কায়, মালাবার, কেরালা, তাদের কাছে ইসলাম কিভাবে এসেছিল, এই আলোচনাগুলো অটোমেটিক চলে আসে। তো ইসলাম প্রবেশের ইতিহাসে সর্বপ্রথম যে আলামতগুলো পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেটা মূলত কেরালার ইতিহাস, রাজা চেরুমল এবং রাজা পেরুমলের ইতিহাস, যাদের তৈরি মসজিদ এখনও কেরালাতে আছে, যারা চন্দ্রের দ্বিখণ্ডন দেখে এই অঞ্চল থেকে সফর করেছিলেন যে কোথায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সেটা দেখার জন্য, এবং আরব বিশ্বে মক্কায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে সেখান থেকে ফিরে কেরালাতে মসজিদ নির্মাণ করেছিলেন। এটা এই উপমহাদেশে ইসলাম পৌঁছায় এবং ইসলাম আসার সবচেয়ে পুরাতন ইতিহাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে সম্পৃক্ত। তারপরে আসে মুহাম্মদ বিন কাসেমের ইতিহাস সিন্ধুর সাথে। তারপরে যে বিষয়গুলো আপনাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে, আমাদের এই অঞ্চলটা বেলাদ মা ওয়ারা ইন নাহারের মধ্যে কিছুটা হলেও পড়ে। বিলাদ মা ওয়ারা ইন নাহার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলাই। দিন যদি কোনোদিন সুরাইয়া তারকার নিকটেও থাকে, এত দূরে চলে যায় দিন এবং ইসলামের জ্ঞান, তাহলে সালমান ফারসির জনগোষ্ঠীর লোকজন, তাদের দেশের লোকজন দিনকে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করেন।
কেউ একটু উঠে গিয়ে যান, উঠে গিয়ে দেখে আসেন। আপনিও যান, উঠে যান, বসে থেকে কি করবেন? আলহামদুলিল্লাহ। দিন যদি সুরাইয়া তারকার নিকটেও থাকে, তো সালমান ফার্সির জনগোষ্ঠীরা দিনকে ওখান থেকে নিয়ে আসবে। তো সালমান ফার্সিরা হচ্ছে ফুরস। তাদের দেশের ব্যাখ্যা করতে গিয়ে সকল মুহাদ্দিস একমত পোষণ করেছেন যে মা ওয়ারা ইন নাহার, নদীর ওপারে যে দেশগুলো আছে তারা হচ্ছে এই দেশ। তো নদী বলতে কোন নদী? আমু দরিয়া এবং শির দরিয়া, যেটা উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী, আফগানিস্তানের সীমান্তবর্তী নদী। এই নদীকে উদ্দেশ্য করা হয়েছে যে এই নদীর অপর পাশের দেশের মানুষেরা দিন যদি সুরাইয়া তারকার ওখানেও থাকে সেখান থেকে নিয়ে আসবে। এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ দেখেছেন যে যারা হাদিস চর্চা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা হাদিস চর্চা করেছে তারা অনারব, তারা এই মা ওরা এই নাহারের দেশের মানুষজন, তারা আরাবিয়ান সৌদি আরবের মানুষজন নয়, যারা সবচেয়ে বেশি হাদিস চর্চা করেছে। যেমন যদি বলেন ইমাম বুখারী, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, সহিহ বুখারীর পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। ইমাম বুখারীর বাড়ি মক্কা, মদিনা বা হেজাজ, রিয়াদ, দাম্মাম বা জেদ্দা, এগুলোতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়ি ছিল না। বা ইরাক বা ফিলিস্তিন, এগুলোতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়ি ছিল না। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল হচ্ছে মা ওয়ারা ইন নাহার, আমু দরিয়ার তীরবর্তী অঞ্চল বুখারা, উজবেকিস্তানের অন্তর্ভুক্ত শহর, যা এখনো আছে। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদের বসবাস ছিল। ঠিক আমরা যদি দেখি সহিহ মুসলিম, সহিহ বুখারীর পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ মুসলিম। সহিহ মুসলিমের লেখক ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিশাপুরি, তার বাড়ি ছিল নিশাপুর। নিশাপুর কোথায়? নিশাপুর মক্কা, মদিনা বা জেদ্দা বা রিয়াদ এই অঞ্চলগুলোতে নয়। নিশাপুর ছিল বর্তমান ইরানের মানচিত্রের অন্তর্ভুক্ত, এখনো ওই নামে শহর আছে নিশাপুর। এবং এটা একসময় ইলমেল মার্কাজুল ইলম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জ্ঞান চর্চার ইতিহাসের মধ্যে তিনিও বুখারা থেকে হিজরত করে নিশাপুরে এসেছিলেন বুখারার বাদশার অত্যাচার থেকে বাঁচতে। এবং নিশাপুরে আরও বহু বড় বড় ইমামের জন্ম হয়েছে, তার মধ্যে ইমাম হাকিম, মুস্তাদরাকে হাকিমের লেখক। এই হাদিস গ্রন্থের নাম অনেকেরই জানার কথা, তার বাড়ি হচ্ছে নিশাপুরে। ইমাম খুজাইমা, যিনি সাহিহ ইবনে খুজাইমার লেখক, তার বাড়ি হচ্ছে নিশাপুরে। তাহলে ইরানের অন্তর্ভুক্ত একটি শহর নিশাপুর, যেখানে বহু মুহাদ্দিসের জন্ম হয়েছে। ঠিক তেমন আমরা যদি দেখি আবু হাতিম আর রাজি, আবু যুরআ আর রাজি, হাদিস শাস্ত্রের মধ্যে যাদেরকে বলা হয় জিবালুল হাদিস, হাদিস শাস্ত্রের জারাহ এবং তাদিল শাস্ত্রের 5 জনকে বলা হয় পাহাড়। হাদিস যাচাই বাছাইয়ের জগতে 5 জন ব্যক্তিকে হাদিস শাস্ত্রের পাহাড় হিসেবে বিবেচনা করা হয়। আবু হাতিম আর রাজি, আবু যুরআ আর রাজি, ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, এনাদেরকে ধারণা, এবং আলী ইবনুল মাদিনী, এই 5 জনকে ধরা হয় হাদিস শাস্ত্রের জাবাল। এবং জারাহ তাদিলের জগতের সবচেয়ে পুরাতন বই আল জারহ ওয়াত তাদিল লিবনে আবি হাতিম, আবু হাতিমের ছেলে আব্দুর রহমানের লেখা জারাহ তাদিলের সবচেয়ে পুরাতন বই, যেটা আমাদের মাঝে প্রকাশিত, সেটা আবু হাতিমের ছেলে আব্দুর রহমানের লেখা। যিনি ইমাম বুখারীর লেখা আর তারিখুল কাবীরের মধ্যে যত রাবির আলোচনা ইমাম বুখারী আর তারিখুল কাবীরের মধ্যে করেছেন, ওই প্রত্যেক রাবির নাম ধরে তার পিতা আবু হাতিমকে জিজ্ঞেস করতেন, এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি? আবু যুরআকে জিজ্ঞেস করতেন, এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি? এবং সেগুলো তিনি এই বইয়ে লিপিবদ্ধ করতেন। সেই বইটাই হচ্ছে আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম। তো কি বলছিলাম, এই আবু হাতিম আর রাজি এবং আবু যুরআ আর রাজি, বা প্রত্যেক যে ইমামের নামের শেষে রাজি আছে, তারা মূলত বর্তমান ইরান, যেটা এখন শিয়ারা দখল করে ফেলেছে, এটা এক সময় আহলুস সুন্নাহদের জ্ঞানের মার্কাজ ছিল। বর্তমান ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী অঞ্চল রায় নগরী, যেটার দিকে নিসবাত করে তাদেরকে বলা হতো রাজি, সেখানে তাদের জন্ম এবং সেখানে তাদের বেড়ে ওঠা। ঠিক তেমনি আমরা যদি দেখি ইমাম ইবনে হিব্বান এবং ইমাম খাত্তাবী, সাহিহ ইবনে হিব্বানের লেখক হচ্ছেন ইমাম ইবনে হিব্বান, এবং সহিহ বুখারীর সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ আলামুল হাদিস এবং আবু দাউদের সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ মাআলিমুস সুনান, এই 2টা গ্রন্থের লেখক বিখ্যাত মুহাদ্দিস ইমাম খাত্তাবী। তাদের জন্মস্থান, এই 2 জনের জন্মস্থান হচ্ছে
বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের লস্করগাহ নামক জায়গায়। তাদের নামের দিকে নিসবাত করে বলা হয় বুস্তি, ইবনে হিব্বান আল বুস্তি এবং ইমাম আল খাত্তাবি আল বুস্তি। ওই লস্করগাহের একটা অঞ্চলের নাম হচ্ছে বুস্ত, যেখানে বর্তমানে একটা বিমানবন্দরও নির্মিত আছে বোস্ট এয়ারপোর্ট নামে। এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর নাম কি? আস-সিজিস্তানি। তার নামের দিকে যুক্ত করা আছে নিসবাত সিজিস্তানি বা আস-সিস্তানি। এই সিস্তান কোথায়? গবেষকরা ব্যাখ্যা করে বলেছেন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এই 3 দেশের সীমান্তবর্তী অঞ্চলে বেলুচিস্তান নামে প্রদেশ আছে। এই বেলুচিস্তান প্রদেশকে আরবিতে সিজিস্তান বলা হয়েছে। সেখানে জন্ম হচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহ। ইমাম আত-তিরমিজি, যিনি সুনানি তিরমিজির লেখক, তার গ্রামের নাম হচ্ছে তিরমিজ। এটা একদম আমু দরিয়ার তীরবর্তী, যেই নদীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নদীর ওপারের মানুষ দিনকে সুরাইয়া তারকা থেকে নিয়ে আসবে। এই নদীর তীরবর্তী উজবেকিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামের নাম হচ্ছে তিরমিজ, যেটা এখনো গুগল ম্যাপে তিরমিজ লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন। সেখানেই হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, সুনানি তিরমিজির লেখক, তার জন্ম। এইভাবে যদি আমরা দেখি আল মারওয়াজি, যাদের নামের শেষে মারওয়াজি আছে, যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক, অনেক বড় ইমাম, বিশাল মুজাহিদ এবং বিশাল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক আল মারওয়াজি। এরকম আরো বড় বড় ইমামের নামের শেষে মারওয়াজি আছে। তারা কোথাকার? তারা হচ্ছে তুর্কমেনিস্তানের একটা নগরী মার্ভ, যেটা আফগানিস্তানের হেরাত প্রদেশের পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল। ইংরেজিতে লেখা আছে মার্ভ, আরবিতে লেখা হয় মারো, এ মিম র ওয়াও, মারো। সেটার দিকে নিসবত করে বলা হয় মারওয়াজি। আমরা বাংলায় বলি মরো, আর ইংরেজিতে লেখা থাকে মার্ভ। সেখানকার অধিবাসী হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। এরকম বলতে বলতে শেষ করা যাবে না, তবে একটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এই পয়েন্টের বক্তব্য, সেটা হচ্ছে কুতাইবা ইবনু সাঈদ আল বাগলানি, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা গ্রন্থের মুহাদ্দিসই যার ছাত্র, তিনি হচ্ছেন কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। এই 6টা বইয়েই যেই শিক্ষক, কমন শিক্ষক থেকে 6 জন ইমামে হাদিস নকল করবে, ওই রকম একজন কমন শিক্ষক যিনি 6 জন মুহাদ্দিসের টিচার, তিনি হচ্ছেন কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, যেটা পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের একটি, এখনো যদি আপনি সার্চ দেন গুগলে বাগলান লিখে, সেখানে তার বাড়ি, সেখানে তিনি বড় হয়েছেন। কুতুবে সিত্তার মধ্যে তার অসংখ্য হাদিস আছে হাদ্দাসানা কুতাইবা। যে কোনো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি খুলে সানাদ সহ যে কোনো হাদিস পড়লে হাদ্দাসানা কুতাইবা পাওয়ার সম্ভাবনা 20 থেকে 30% সময় আপনি দেখতে পাবেন যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সব জায়গাতেই পাবেন হাদ্দাসানা কুতাইবা, আমাদেরকে কুতাইবা হাদিস শুনিয়েছে। তাহলে এই অঞ্চলগুলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওরাই নাহার, এই অঞ্চলে হাদিস চর্চা, আফগানিস্তান, পাকিস্তানে হাদিস চর্চা মানে আমাদের অঞ্চলে হাদিস চর্চা হওয়া, এটা আলাদা কোনো অঞ্চল নয়। সেই অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলায় হাদিসের পরে হাদিস চর্চার যে ইতিহাস ছিল, সেই ইতিহাস পরবর্তীতে আরো লম্বা হতে থাকে। আরো লম্বা হাদিস চর্চার ইতিহাস কোথায় গিয়ে ঠেকে? ইমাম সাগানি, 577 হিজরি। ইমাম সাগানি রাহিমাহুল্লাহর একটা বই, ওই সময়ে প্রচুর পরিমাণে দার্স দেওয়া হতো তৎকালীন যুগে, সেটা হচ্ছে মাশারিকুল আনোয়ার। এই অঞ্চলের মসজিদ মাদ্রাসাগুলোতে দার্স দেওয়া হতো। এই মাশারিকুল আনোয়ারে তিনি সহিহ বুখারী এবং মুসলিমের মাতান, মূল টেক্সটগুলোকে জমা করেছেন। ইমাম সাগানির সবচেয়ে বড় কারনামা, পাকিস্তানের লাহোরে জন্ম, 577 হিজরি। সবচেয়ে বড় কারনামা যেটা পৃথিবীর সবাই জানে, সেটা যে আজকে আমরা যে সহিহ বুখারী পড়ছি, এই সহিহ বুখারীর মূল পাণ্ডুলিপি, হাতে লেখা পাণ্ডুলিপি, যেটার উপর ভিত্তি করে আজকের সহিহ বুখারী কম্পিউটারে টাইপ করে আমাদের মাঝে ছাপিয়ে বিতরণ করা হচ্ছে, মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাবরির যে নুসখা, সেই নুসখার পরবর্তী হাতে লেখা ধারা, যেটার উপর ভিত্তি করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দার্স দিতেন, যেটাকে সামনে রেখে পরবর্তীতে সহিহ বুখারীকে ছাপানো হয়েছে, ওই মূল পাণ্ডুলিপিটা ছিল ইমাম সাগানি রাহিমাহুল্লাহর পাণ্ডুলিপি। সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে সহিহ বুখারী ছাপা হয়েছে। তারপরে ইমাম হুসামউদ্দিন, 885 হিজরি, ভারতের মানুষ, ভারতের জৈনপুরে তার জন্ম। তার লেখা একটা বই আছে কানজুল উম্মাল। মোটামুটি যারাই হাদিস শাস্ত্র পড়ে তাদের কাছে কানজুল উম্মাল একটা পরিচিত নাম। গুগল সহ যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি পাবেন। এই বইয়ের মধ্যে তিনি জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর আল জামিউল কবির, আল জামিউস সগীরকে জমা করে একটা আলাদা গ্রন্থ লিখেছেন কানজুল উম্মাল নামে। 910 হিজরিতে তাহের পাটনি,
তাহির পাটনির লেখা কয়েকটা বই গোটা আরব বিশ্বে এবং সারা পৃথিবীতে যারা হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে বিখ্যাত। ভারতের মানুষ, ভারতের আহমেদাবাদ, বিহারের রাজধানী পাটনা, এগুলোতে তার যাতায়াত এবং 910 হিজরিতে জন্ম। তার 3টা বই হচ্ছে মাজমাউ বাহারিল আনোয়ার, আল মুগনি ফি আসমাই রিজাল, তাজকিরাতুল মাওযুআত। আল মুগনি ফি আসমাই রিজালের মধ্যে কঠিন কঠিন রাবি যাদের নামের উচ্চারণ কঠিন, রাবিদের মধ্যে অনেক রাবির নাম আছে যেগুলোর নাম উচ্চারণ করা কঠিন, জের জবর পেশে ভুল হতে পারে, ওই সমস্ত রাবির উপর আলাদা বই লিখেছেন আল মুগনি ফি আসমাই রিজাল নামে। তারপরে মাজমাউ বাহারিল আনোয়ারের মধ্যে কোরআন এবং হাদিসের যেগুলো কঠিন শব্দ, যেগুলোর অর্থ জানা কঠিন, কোরআনের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন, হাদিসের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন, সেটার উপর তিনি আলাদা বই লিখেছেন মাজমাউ বাহারিল আনোয়ার। আর তাযকিরাতুল মাওযুআতের মধ্যে জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছেন। তাহলে জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আমাদের আজকের যে আন্দোলন, এটা আজকের নতুন আন্দোলন নয়, কত পুরাতন। 910 হিজরিতে ভারতের আলেমী জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছে তাযকিরাতুল মাওযুআত নামে। এই সিলসিলা চলতে চলতে যখন ভারত উপমহাদেশ ইলমের মার্কাজ হিসেবে বিবেচিত হয়, সেটা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সময়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে পরবর্তী আজ পর্যন্ত এই সময়টাতে ভারত উপমহাদেশে যত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়েছে, তৎকালীন সময় সমগ্র পৃথিবীতে আর কোথাও অত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়নি। ওই হাদিস চর্চার ইতিহাসের মধ্যেই এই অঞ্চলের আহলুল হাদিসদের ইতিহাস লুকায়িত আছে। কিভাবে সেটা আমি আরো বিস্তারিত বলছি। দেহলভি মানে দিল্লির অধিবাসী, দিল্লিকে উর্দুতে লেখা হয় দেহলি। আপনি এখনো দিল্লি স্টেশনে গেলে যদি উর্দুতে লেখা থাকে দিল্লির নাম, হিন্দি এবং ইংরেজির বাইরে, তাহলে দেখবেন লেখা আছে দেহলি, দাল হা লাম ইয়া, দেহলি। তো দেহলিতে বসবাস করে যারা যারা দিল্লির মানুষ, তাদেরকে বলা হয় দেহলভি। এটা কোনো আলাদা ডিগ্রি মিগ্রি নয় যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, অনেকেই জানেন এটা কোনো ডিগ্রি নাকি, এটা কোনো ডিগ্রি নয়। দিল্লির মানুষ দিল্লিতে হাদিসের দার্স দিতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। কোন সময়ে ওলিউল্লাহ দেহলভির উত্থান? যখন মোঘল শাসনের পতন। মোঘল শাসনের পতন কখন? বাদশাহ আলমগীরের চলে যাওয়ার পরে। বাদশাহ আলমগীর দীর্ঘ 50 বছর এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছেন। এত দীর্ঘ সময়, এত বিশাল ভূখণ্ড কোনো মোঘল শাসক শাসন করেনি। পাক্কা দিনদার, সুন্নাতের অনুসারী, কোরআনের হাফেজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। গোটা মোঘল সাম্রাজ্যকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলেছিলেন, যেটা বাদশাহ আকবর সম্পূর্ণ সেকুলার হিন্দুয়ানি রাষ্ট্র বানিয়েছিল, লাদিনী রাষ্ট্র বানিয়েছিল দিনে ইলাহির মাধ্যমে। ওই রাষ্ট্রটাকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়েছিলেন বাদশাহ আলমগীর। এই জন্য হিন্দুদের বাদশাহ আলমগীরকে সহ্য হয় না। এই জন্য বাদশাহ আলমগীরের নামে যত মিথ্যা অপবাদ আছে, যত মিথ্যা কুৎসা রটনা আছে, সব কিছু রচনা করা হয়। এবং তার উপর আমার আলাদা বক্তব্য আছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া হলো, ওটার প্রতিবাদে একটা আলাদা বক্তব্য আমি দিয়েছিলাম। সেই বক্তব্যের মধ্যে বাদশাহ আলমগীরের বিস্তারিত ইতিহাস তুলে ধরা আছে, সেটা আজকে আর না বলি। তো বাদশাহ আলমগীরের একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল ফতোয়া আলমগীরি, যেটা আল ফাতাওয়া আল হিন্দিয়া নামে আরব বিশ্বের মানুষ চিনে। আরবি নাম আল ফাতাওয়া আল হিন্দিয়ার, আমাদের দেশের মানুষ চিনে ফতোয়া আলমগীরি। হানাফি মাযহাবেরই ফতোয়া হোক, সেটা ব্যাপার নয়। কথা হচ্ছে যে এই দেশের মাটিতে এত বিশাল ফতোয়ার সম্ভার রচনা করা এবং সেই ফতোয়ার উপর ভিত্তি করে দেশ পরিচালনার সিদ্ধান্ত করা, এটা অনেক বড় যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল। ওই ফতোয়া আলমগীরির রচনা করার জন্য যে বোর্ড তৈরি করা হয়, সেই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন অলিউল্লাহর বাবা মাওলানা আব্দুর রহিম। তাহলে অলিউল্লাহর উত্থান এবং মোগল সাম্রাজ্যের পতন একই সময়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাব অনুযায়ী আমল করতেন, কিন্তু তিনি জ্ঞান অর্জন করেছিলেন হাদিসের এবং পড়াতেন হাদিস। আর আজকে জুমার খুতবায় বলেছি যে যাদের মধ্যে হাদিসের জ্ঞান একবার ঢুকেছে, সে হাদিস দ্বারা প্রভাবিত হবেই হবে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ হাদিস দ্বারা প্রভাবিত হয়ে আমাল বিল হাদিস, হাদিসের উপর আমল করতে হবে, এই মাযহাবকে তিনি প্রাধান্য দিতে লাগলেন তার দার্সে এবং তার লেখনীতে। তার দার্সে তিনি ছাত্রদেরকে এটাই ফতোয়া দিতেন যে রাফউল ইয়াদাইন করাই বেশি বিশুদ্ধ, সালাতে সূরা ফাতিহা পাঠ করা প্রত্যেক মুক্তাদির জন্য এটাই বেশি বিশুদ্ধ,
জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা এটাই বেশি বিশুদ্ধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো এটাই বেশি বিশুদ্ধ, ঈদের সালাতে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা এটাই বেশি বিশুদ্ধ। এবং এই প্রত্যেকটা বক্তব্য তিনি তার নিজের বই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখেছেন। আপনি খুলে দেখতে পারেন হুজ্জাতুল্লাহিল বালেগা। এত উন্নত মানের আরবি ভাষা দিয়ে লেখা, ভারতের মানুষ লিখতে পারে, এটা আমাদের পড়লেও বিশ্বাস হয় না যে আমাদের সমগোত্রীয় মানুষ, এই ভারত পাকিস্তান বাংলাদেশেরই মানুষ এত উন্নত মানের আরবি ভাষা দিয়ে বই লিখেছে। হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর এক ঐতিহাসিক স্মরণীয় কারনামা। ফলে কি হলো, এই দেশে হানাফি মাযহাবের তাকলিদের যে কঠিন দেওয়াল ছিল, জুমুদ ছিল, যে জ্ঞান চর্চা সাধারণ মানুষ করতে পারবে না। ওই যেমন ব্রাহ্মণরা শুধু বেদ পড়তে পারবে, ঠিক সেরকম হুজুরেরা শুধু কোরআন আর হাদিস পড়তে পারবে, কোরআনের তর্জমাও করা হবে না। কোরআনের তর্জমার মুয়াত্তা মালিকের ফার্সি তর্জমার কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানুষ কাফের ফতোয়া দিয়েছে। উনি মুয়াত্তা মালিকের ফার্সি তর্জমা করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন আল মুসাফফা নামে, এবং পবিত্র কোরআনের ফার্সি তর্জমা করেছিলেন, তথা মানুষের কাছে জ্ঞান পৌঁছাতে চেয়েছিলেন। কেননা মানুষ ছিল শিরক বিদাতে নিমজ্জিত এবং তাকলিদের জুমুদ ছিল। এই দেওয়ালে যখন উনি শক্তিশালী আঘাত হানলেন, তার চলে যাওয়ার পরে তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভী, তার লেখা একটা বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, বাংলা অনুবাদ হয়েছে, আপনারা কিনে দেখতে পারেন। ওই যুগে ওই জামানায় বসে, যেখানে বইপত্রের সংকট, ব্রিটিশ শাসনামল, মুঘলদের পতন হয়ে গেছে, ওই রকম একটা সময় এত জ্ঞানগর্ভ বই লেখা বুস্তানুল মুহাদ্দিসিনের মতো, এটা কল্পনা করা যায় না। ওই বুস্তানুল মুহাদ্দিসিনে আব্দুল আজিজ আল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ অন্য মুহাদ্দিসরা কি কি বই লিখেছেন, কোন বইয়ের মধ্যে কি আছে, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সময়ে একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো। সেটা কি, যেহেতু মুঘলদের পতন হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ক্ষমতা দখল করে নিয়েছে,